কোথায় যাচ্ছে বাবা? কালীতলা দুধ চিনি দিতে খালি পায়ে যেতে হয় মা? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দেখো শাড়ি পরে নিয়েছি আর বাবানও রেডি হয়ে গেছে। আর এখন দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর এখন বেরোচ্ছি বাবানের মানসা দিতে। আমাদের এখানে কালীতলা আছে, মানে কালী ঠাকুরের একটা মন্দির আছে, সেখানে দুধ চিনি দিতে যাবো। আর আমি বাবানকে নিয়ে তো হেঁটে যেতে পারবো না, সেই জন্য বাবার সাথে বাইকে যাচ্ছিলাম। আর এখানটাতে মা হেঁটে হেঁটে আর ঠাম্মা হেঁটে হেঁটে আসছিলো। আর আমরা এখানটা চলে এসেছি মন্দিরে, এখন পুজো দিয়ে নেব। আর ঠাম্মা দুধ ঢালবে মন্দিরে। বাবানের মানুষটা অনেক দিন আগেকারই ছিল, কিন্তু বাবান তো সেরকম ভালো তো ভগবান দেয়নি, তাই মা বললো তাও মানুষটা দিয়ে দেবো এক এক করে। আর এখানকার মা খুব জাগ্রত। এখানে এক রাত্রি কালী পুজো হয়। তো এখানটায় অনেক জায়গা থেকে এক রাত্রি কালী পুজোর মেলাতে আসে, মেলা দেখতে। এখানটায় পুজো হয়, মায়ের মূর্তি তৈরি হয় এখানটায়। মা খুব জাগ্রত মা। তো মায়ের কাছে তো আমার অনেক মানুষরা আছে, যদি বাবান ভালো হয়ে যায় তাহলে পরে আমি বাবার সব মানুষগুলোই পূর্ণ করব। তো আজকে তো একটা মানসতা পূর্ণ হলো। এখন দুধ চিনি দিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন বসে উঠে খেতে আমার ঠাকুমা এখন তরকারি সবজি কাটছে আর আমার মামাকে খেতে দিচ্ছে। আর আজকে খাবো চিনি, কলা, দুধ, আমার প্রিয়। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। আর আজকে আমাদের এখানটায় মানে আমার বাবার বাড়ির কাছে নামযজ্ঞর গান আছে। তো যদি যাই তা তোমাদের সাথে আবার শেয়ার করব। যদি জলসা যেতে যাই তাহলে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে আমার ঠাকুমা, এটা আর না আপনাদের মতো বয়স্ক সব ইউটিউবে সবই করে, যে ব্লগ করে, রান্না দেখায়, টাটা, পরে আসবো তোমাদের সামনে আবার। আর বিকালবেলাতে রেডি করে দিয়েছি বাবানকে। আর বললাম তোমাদের তখন নামযজ্ঞের অনুষ্ঠান আছে, ওখানটায় জল সাজতে যাবে সবাই। তো ওই ভিডিওটা এখন একসঙ্গে করলাম না, কেননা অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। সেজন্য আমি ছোটোর ওপরে এই ভিডিওটা করে নিলাম। আর এই যে আমি এখনও মেকআপ টেকআপ করিনি, শাড়িটা পরে নিয়েছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।